টানা ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে চট্টগ্রামের দুটি কারখানার আগুন। ভবনের দেয়াল ও ছাদ ধসে পড়ছে। এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সকাল ৭:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর ২৬টি ইউনিট। সারারাত আগুন চলায় ভবনের বিভিন্ন তলার দরজা, জানালা এবং দেয়ালও খসে পড়ছে। আগুনের কারণ জানতে ৫ সদস্যের ২ তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ। নিয়ম না মেনে ভবন নির্মাণ করায় আগুন লাগে বলে দাবি ফায়ার সার্ভিসের। বৃহস্পতিবার দুপুরে ইপিজেড এলাকায় আদমস ক্যাপ নামে তোয়ালে তৈরির কারখানায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। আগুন নিয়ন্ত্রণের পর এখন ডাম্পিংয়ের কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সেই সঙ্গে আমরা দেখেছি ইপিজেডে যে পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা আশপাশের যেসব ময়লা আবর্জনা কিংবা আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র ছিল সেগুলো পরিচ্ছন্ন করছেন। আর পাশাপাশি বৈদ্যুতিক তারের ব্যাপক ক্ষতি হয়েছে ভবনের আশপাশে, সেগুলো মেরামতের চেষ্টা করছেন ইলেকট্রিশিয়ানরা। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যতটুকু আমাদেরকে বলা হয়েছে, যেহেতু সারা রাত ধরে ১৭ ঘন্টা আগুন জ্বলছে, সে কারণে ভবনের ২টা ফ্লোরের যে ছাদ সেগুলো অধিকাংশই ভেঙে পড়েছে এবং আশপাশের যেসব জানালা, এসি ছিল সেগুলো ভেঙে পড়েছে। সে কারণে ভবনটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এখনই তারা ভবনের ভেতরে প্রবেশ করবেন না। তদন্ত কমিটি করা হয়েছে বেবজার পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। একটি তদন্ত কমিটি যেটা ফায়ার সার্ভিস করেছে সেটা ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিবে, আর যেটা বেবজা কর্তৃপক্ষ করেছে সেটা সপ্তাহখানেকের মধ্যে রিপোর্ট দেবে বলে যারা কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন। এবং যেহেতু তদন্ত কমিটি হয়েছে এবং আগুনে প্রায় বলতে পারি যে কারখানার ভেতরে থাকা সব ধরনের মালামাল, যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে গেছে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা তদন্তের পরই জানা যাবে বলে দায়িত্বশীল যারা আছেন তারা জানিয়েছেন। এবং এর আগে আমরা জানতে পেরেছি যে গতকাল দুপুরে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনই আসলে কিছুক্ষণের মধ্যেই ভবনে থাকা ২ থেকে ২.৫ হাজার কর্মকর্তা, শ্রমিক সহ যারা সংশ্লিষ্ট তারা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসে, ফলে হতাহত প্রাণনাশের ঘটনা ঘটেনি। এবং এক্ষেত্রে বেবজার যিনি নির্বাহী পরিচালক তিনি বলছেন যে ইপিজেডের মধ্যে যেসব কারখানা আছে তারা প্রতিনিয়ত আগুনের যে মহড়া সেটা করত, সে কারণে অল্পক্ষণের মধ্যে আগুন লাগলে কিভাবে সবাই কোন জায়গা দিয়ে বেরিয়ে আসবে সে প্রশিক্ষণ থাকাতে আসলে প্রাণনাশ ঠেকানো গিয়েছে সেটা দাবি করছেন। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলছেন যে প্রচুর পরিমাণ যন্ত্রপাতি, দাহ্য পদার্থ থাকায় তারা কিন্তু নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিমান বাহিনীর বিভিন্ন ফায়ার ইউনিট অর্থাৎ প্রায় ২৫টা ফায়ার ইউনিট কিন্তু মিলে এতক্ষণ পর্যন্ত আগুন নেভানোর কাজ করতে হয়েছে। অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। কিছুক্ষণ পরপরই ভবনের ভেতর থেকে বিস্ফোরণের মতো হচ্ছিল, যেহেতু দাহ্য পদার্থ এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, সে কারণেই আসলে আগুন নেভানোর যে কাজটা তাদেরকে বেগ পেতে হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম ইপিজেডে যে অগ্নিকাণ্ডের ঘটনার তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ইপিজেডে।